শেখ হাসিনা কে যেন কইছিল যে এই বিপদে পড়ছেন, আপনি খালেদা জিয়াকে সেনাপতির ঘর থেকে বের করে দিলেন আর বাংলাদেশ থেকে আপনি বের হয়ে আসলেন। হায় হায়, আল্লাহর মায়ের দুনিয়ার বের, জোরে করে কথা দেখতে। পদত্যাগ করবার কয়া ওই দেশ ত্যাগ করছে। আপনারা বলেন তো পদত্যাগের সাথে করছে, বাহিরে গেছে। খালেদা জিয়া যে নির্যাতন করছে ভাই, এতিমের টাকা মারার অপরাধে বিনা অপরাধে তাকে জেলের মধ্যে বন্দি রেখে কি নির্যাতনই না করলো, তারপরেও খালেদা জিয়া দেশ ছাড়ে নাই। এই শালী কি বুঝতেছেন? একজন বলেছে এত বড় বিপদে আছেন, এই বিপদ আপনি কোন দোয়া পড়তেছেন? তখন বলতেছে পড়বার যায় আমার নাম খেয়াল হয়, সেজন্য পড়া বন্ধ করছে। আপনার বলেন তো বিপদের দোয়ার নাম কি? কথা কয় না, দোয়া ইউনুস। দোয়া ইউনুস না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার বাবা খ্রিস্টান, দাদা খ্রিস্টান, সবাই খ্রিস্টানদের দেশে। আমি 18 বছরের একটা যৌবন, আমি কার কাছে যাব? এজন্য 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই, এই অসহায় মেয়েটা আপনার কাছে একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুস্তি হাসিতে বললেন, মা তুমি যতই আশ্রয় চাও আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে এরকম দুঃখী মেয়েকেও আপনি আশ্রয় দিবেন না। ওমর ফারুক বললেন, কোরআন যে যখন রাষ্ট্র চলবে তখন কোনো মানুষের কাছে আশ্রয় চাওয়া জায়েজ নাই, আল্লাহর কাছে আশ্রয় চাও, ইসলাম তোমাকে অধিকার দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমাকে আশ্রয় দেওয়ার মালিককে আরো জোরে। এমপির কাছে বলতেছি, এমপি সাহেব আমাদেরকে একটু আশ্রয় দেন, বিলের মধ্যে আমরা থাকি, রাস্তাঘাট নাই। হায় হায়, আল্লাহর কোরআন দা রাষ্ট্র যখন বাংলাদেশ চলবে, আশ্রয় দেওয়ার মালিককে। আর কোরআন আমাদের কি দিবে? অধিকার। ধরে বলেন কি? একেবারে কথা কর না কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু কথাবার্তা বলা লাগবে তো। আমি এখানে এশার নামাজ এসে পড়ছি, এশার নামাজের আগে আছি। আমাকে বলা হয়েছিল 9:30 তুলে দিবে। মনে করছিলাম 9:30 থেকে 12টা পর্যন্ত একটানা বহুদিন পর 2.5 ঘন্টা ওয়াজ করব। তুলে দিল 10:30টার পর। তার দোষ আমার? এখনই ওয়াজ শুরু না করতে 12:15 বেজে গেছে। আমি তো দাওয়াত দিয়েছি 29 তারিখে, 30 তারিখে আমরা দাওয়াত দিইনি। 29 তারিখ পর্যন্ত যদি আমি কই মোনাজাত করে দিই, শেষ। হোহা না করলে তো ওয়াজ হবে না। কি আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন না? বর্তমান প্রেক্ষাপটে আল্লাহর কোরআন থেকে আপনাদের আলোচনা শোনাইতেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা মানুষের অধিকার আছে না নাই? নারীর আছে। এতদিন ধরে সব বুড়া বুড়া বক্তারা ওয়াজ করছে, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। ঠিক কে করলো? ঠিক রে, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। যেরকম ঠিক কিনা? মরদ মানুষের পায়ের তলে কোনো জান্নাতই নেই। কোরআন হাদিস খুঁজে দেখেন, পুরুষের পায়ের তলে কোনো জান্নাত নাই। জান্নাত হলো নারীর পায়ের তলে, আর সেই নারী যদি মা হয়। আপনার বলেন তো ইসলামে মায়ের অধিকার বেশি না বাপের অধিকার বেশি? আর এই মেয়েরা গল্প দেয় ইসলাম আমাদের অধিকার। তাসলিমা নাসরিন নির্বাচিত কলমের মধ্যে দিয়ে মানবতার দোহাই দিয়ে নারীরা মিছিল করে, নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। কতগুলো মরদগুলো পিছনে থাকে দিতে হবে, দিতে হবে। আপনারা বলেন তো কার কি অধিকার কোরআনে আছে না নাই? নারী যদি মা হয়, বাবার চাইতে মায়ের অধিকার বেশি। নারী যদি মেয়ে হয়, ছেলের চাইতে মেয়ের অধিকার বেশি। আর নারী যদি বউ হয়, তাহলে স্বামীর চাইতে একটু অধিকার কম। কোরআনে আল্লাহ বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। আমরা স্বাধীনতার পরে পুরুষ পাইছি মুজিবুর রহমান, তারপরে পাইছি জিয়াউর রহমান, তারপরে পাইছি এরশাদ চাচা। এরশাদ চাচা যাওয়ার পরে আর আমরা কোনো মরদ মানুষই পাইনি। জোরে কোন কথা ঠিক কিনা? আগামীতে
এই বাংলার জমিনে কোন নারীর নেতৃত্ব চলবে না, নেতৃত্ব চলবে পুরুষের। জোরে গান কথা ঠিক কিনা? কি বুঝতেছে? ওরে বাবা, মরদ খেপেছে রে। আয়াতটা শোনেন। আচ্ছা ঠিক আছে, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। আমি একটা আয়াত কই, তারপর হাদিস কই। হ্যাঁ, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। এটা কি জন্য আয়াত? এটা আবার আর একটা আয়াত আছে, দেখেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বউয়ের পোশাক, বউ হলো স্বামীর পোশাক। এটা কিন্তু সমান সমান, আছে না নাই? এক জায়গাত খালি কইছে পুরুষের নারীদের উপরে থাকবে, ওইটা নিয়েই মেয়ে মানুষের মন খারাপ। পদ্মার চরে জ্বালানি অস্থায়ী চাটাইয়ের ঘর বানাচ্ছে, ইলিশ মাছ ধরবে আর বিক্রি করবে, কিন্তু হঠাৎ একদিন উঠছে ঝড়। পদ্মার চরে মাটি থাকে না বালু থাকে? বালু উঠতেছে, দরজা জানলা বন্ধ করে ওরা দোয়া ইউনুস পড়তেছে। শেখ হাসিনা কে যেন কইছিল যে এই বিপদে পড়ছেন, আপনি খালেদা জিয়াকে সেনাপতির ঘর থেকে বের করে দিলেন, আর বাংলাদেশ থেকে আপনি বের হয়ে আসলেন। হায় হায়, আল্লাহর মায়ের দুনিয়ার বের। জোরে করে কথা দেখতে, পদত্যাগ করবার কয়া ওই দেশ ত্যাগ করছে। আপনারা বলেন তো, পদত্যাগের সাথে করছে, বাহিরে গেছে। খালেদা জিয়া যে নির্যাতন করছে ভাই, এতিমের টাকা মারার অপরাধে, বিনা অপরাধে তাকে জেলের মধ্যে বন্দি রেখে কি নির্যাতনই না করলো, তারপরেও খালেদা জিয়া দেশ ছাড়ে নাই। এই শালী কি বুঝতেছেন? একজন বলেছে এত বড় বিপদ আছেন, এই বিপদ আপনি কোন দোয়া পড়তেছেন? তখন বলতেছে পড়বার যায় আমার নাম খেয়াল হয়, সেজন্য পড়া বন্ধ করছে। আপনার বলেন তো, বিপদের দোয়ার নাম কি? কথা কয় না। দোয়া ইউনুস, দোয়া ইউনুস না? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। স্বামী স্ত্রী দুইজন দোয়া ইউনুস পড়তেছে। 1-8 ঘন্টা হয় ঝড় থামে না, 1-8 ঘন্টা হয় ঝড় থামে না। স্বামী বলতেছে আমার তো পেশাব লাগছে, আমি কি করব? বউ বলতেছে দরজা খোলা যাবে না, দরজা খোলা যাবে না, বাইরে ধুলাবালি এসে ঘর মেটা যাবে। স্বামী বলে তাহলে ঘরের কোণাত পেশাব করি। বউ বলে এত বড় মানুষ আপনি কোণাত পেশাব করলে ঘর থাকা যাবে না। স্বামী বলে যে জোরে পেশাব লাগছে আমি করব কি? বউ বলে একটা কাম করো, তুমি আমার কান্দে চড়ো, তুমি আমার কান্দে চড়ে চাটাই তোমার যন্ত্র মোতাবেক ছিদ্র করা, ওই ছিদ্র দিয়ে বের করে পেশাব করো। এখন জোরে পেশাব লাগছে, বইয়ের বুদ্ধিটাও ভালো, বইয়ের কান্দে চড়ে যন্ত্র মোতাবেক একটা সেট করে যন্ত্র বার করে পেশাব করছে। 1-8 ঘন্টা হয় ঝড় থামে না। বউ বলতেছে আমারও পেশাব লাগছে। স্বামী বলতেছে ছিদ্র তো করাই আছে, তুমি আমার কান্দে চড়ো, ছিদ্র দিয়ে পেশাব করো। এবার বউ স্বামীর কান্দে চড়ে পেশাব করে, পেশাব দিয়ে স্বামীর বুক ভিজা যায়। স্বামী চিল্লা বলে এ বউ কোথায় পেশাব করিস, কোথায় পড়ে? বউ চিল্লায় বলে মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না, সব জায়গায় সমান অধিকার চলবে। হালাকাতির রাসূলু হিনা আতাতিন নিসা মুত্তাফাকুন আলাইহি। রাসূল বলেছেন, বুখারী মুসলিম শরীফে হাদিস কেন জল করতেছে, পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখনই তারা নারীদেরকে নেত্রী বানাবে। যে বাড়ির মেয়ে মানুষ নেত্রী, ওই বাড়িতে শান্তি আছে? কথা কোন শান্তি আছে? এই যে ডক্টর ওয়াজেদ মিয়া জাফরুল ইসলামের কাছে চাকরির জন্য গেছিল। জাফরুল ইসলাম গণস্বাস্থ্যের জাফরুল ইসলামের কাছে চাকরির জন্য গেছে, যে ভাই আমাকে একটা চাকরি দাও, তো আমার দিন যাচ্ছে না। জাফরুল হাসি আর কয় তোমার বউ হলো প্রধানমন্ত্রী আর তুমি আমার কাছে চাকরি চাও? ওয়াজেদ মিয়া বলতেছে ভাই যেদিন থেকে হাসিনা প্রধানমন্ত্রী হচ্ছে সেদিন থেকে আমার কলিজার মধ্যে আগুন ধরে গেছে। কারণ মেয়ে মানুষ নেত্রী হলে মরদের কাম সারা। বুঝতে পারতেছেন? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলতেছে এই মুহূর্তে তোমার বয়স কত? মেয়েটা বলতেছে 18 বছর বয়স। ওমর ফারুক বললেন 18 বছরের একজন যৌবন নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা।
18 বছরের যৌবন নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে, কিন্তু 1 নম্বর অধিকার কি? ভালো সুন্দর একটা ছেলে না, সুন্দর ছেলে বললে আমার মতন কালো বউ পাতো। দেখেন ইসলাম কিভাবে বলেছে ভালো। এখন ভালো বলতে তো শাকিব খান না, শাকিব খান তো সেই রকম সুন্দর, কিন্তু বেটা কোন জায়গাত কখন বিয়ে করে। বাংলাদেশের 1 নম্বর লুচ্চা হলো শাকিব খান, ধরে খান না কেন? ওর বইয়ের করে হিসাব নেই। একটা মেয়ে মানুষ ওর কাছে গেলেই পেট মোটা করে দেয়। ও চেহারা সুন্দর কিন্তু চরিত্র ভালো না। ভালো ছেলে বলতে ইসলাম বুঝায় যারা মোহর নগদ দিবে, 1 টাকাও ডিমান্ড নেবে না। ধরে গান কথা ঠিক।